হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লিঙ্ক অফ বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটি নতুন ব্লগে আবার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমাদের কি মনে হচ্ছে অন্য কোনো জায়গায় এসেছি? হ্যাঁ, আজকে কিন্তু এসেছি সাউথ কোরিয়ায়। আরে না, সত্যি সাউথ কোরিয়ায় নয়, এসেছি আমাদের ভিয়েতনামেরই হাইফং শহরের একটি পার্কে, যেটি করা রয়েছে থিম পার্ক। এই থিম পার্কটি বিশেষ করে সাউথ কোরিয়ান স্টাইলে করা রয়েছে। এখানে সব কিছুই সাউথ কোরিয়ানের, যে তোমরা দেখতে পাচ্ছ বাড়ির গেট আপগুলো বা রাস্তাঘাট, পিছনে বিল্ডিং, সবই সাউথ কোরিয়ান স্টাইলে করা আছে। আজকে এই পার্কটিতে তোমাদেরকে ঘোরাবো। চলো যাওয়া যাক, এই পার্কটি দেখে নিই আমরা। এই সাউথ কোরিয়ান পার্কটি, শুধু এই যে অ্যামিউজমেন্ট পার্কটি হচ্ছে, এটি 8টি আইল্যান্ডের মধ্যে। এই আইল্যান্ডটি কিন্তু বিশাল বড়। শুধু এখানে এই থিমের পার্ক নেই, প্রচুর রকমের পার্ক রয়েছে। এখনও কনস্ট্রাকশন চলছে, যখন কনস্ট্রাকশন হয়ে যাবে তখন তোমাদের বাকিটা দেখাবো। এবং পাশে রয়েছে একটা সুন্দর ওয়াকিং স্ট্রিট, যেটি একদম নদীর পাশে। এই যে দেখতে পাচ্ছ নদী, প্রচণ্ড হাওয়া, সুন্দর উইকেন্ড ইভিনিং স্পেন্ড করার জন্য খুব ভালো জায়গা। প্রচুর স্ট্রিট ফুডসের দোকান রয়েছে, যে নিচে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসছেন। তো আজকে এই আইল্যান্ডটি, শুধু এই পার্কটি তোমাদের ঘুরে দেখাবো। অন্য দিনকে বাকি আইল্যান্ডটি যখন কমপ্লিট হয়ে যাবে তখন বাকিগুলো দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লিঙ্ক অফ বেঙ্গলি। একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। ভিয়েতনামের হাইফং শহরে অবস্থিত এই নতুন আইল্যান্ডটির নাম হচ্ছে রয়্যাল আইল্যান্ড। মানুষ কীভাবে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে নদী থেকে কিছুটা অংশ কেটে নিয়ে সেখানে একটা আইল্যান্ড বানিয়ে সেখানে যে কি বানাতে পারে, সেটা এই আইল্যান্ডে এলে জানা যাবে। এর আগে আপনারা আমাদের ভিডিওতে দেখেছিলেন ভিনপার আইল্যান্ড এবং সান ওয়ার্ল্ড, যেটা দানাংয়ে ছিল, যেটা বানা হিলস নামে বিখ্যাত, যেখানে হ্যান্ড ব্রিজ আছে। এই সমস্ত জায়গাগুলো কিন্তু সবই ম্যানমেড, কিন্তু এই ম্যানমেড জায়গাগুলি এত সুন্দর করে বানানো হয়েছে যে এইখানে ট্যুরিস্ট আসতে বাধ্য। যে কোনো ট্যুরিস্ট এখানে আসতে পছন্দ করবেন এবং পছন্দ করবেন এখানে সময় কাটাতে। এই আইল্যান্ডটিতে যা জিনিস থাকছে, গোটা আইল্যান্ডটি ঘুরতে গেলে লেগে যাবে এটি গোটা দিনেরও বেশি। একদিনে পুরো আইল্যান্ডটি ঘোরা সম্ভব হবে না। এই আইল্যান্ডটি আমার বাড়ি থেকে খুবই কাছে, তাই বাইক নিয়ে আমরা চলে আসি প্রায় প্রত্যেকটি উইকেন্ডেই। এই আইল্যান্ডটি খুবই সুন্দরভাবে বানানো হচ্ছে এবং আইল্যান্ডটির সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আইল্যান্ডটির চারিপাশে রয়েছে নদী। দুই পাশে রয়েছে দুটো নদী এবং সেই নদী দুটিকে বেস করে এই আইল্যান্ডটি বানানো হয়েছে। আজকে আপনারা যে পার্কটি দেখছেন, এই পার্কটির নাম হচ্ছে কে পার্ক। এই কে পার্কটি হানকক, মানে এখানকার ভাষায় হানকক, অর্থাৎ সাউথ কোরিয়ান স্টাইলে করা হয়েছে। সাউথ কোরিয়ান যে আর্কিটেকচার বা সাউথ কোরিয়ান যে ড্রেস, সাউথ কোরিয়ান বাড়ির গেট আপ, সেই ধরনের সব কিছুকে কাজে লাগিয়ে এইখানে এই পার্কটি গড়ে তোলা হয়েছে। এই পার্কটি এখনো অবধি পুরোপুরি কমপ্লিট হয়েছে। এই পার্কে আপনারা এলে দেখতে পাবেন এই পার্কটিতে ফ্রিতে ঘোরার ব্যবস্থা রয়েছে গোটা আইল্যান্ড জুড়ে। যে সামনে গাড়িটি দেখছেন, এটি ফ্রি সার্ভিস দেয় পুরো আইল্যান্ডটি ঘোরার জন্য। এছাড়া এই পার্কটিতে বিশেষ করে প্রচুর খাবারের স্টল রয়েছে, যেই খাবারের স্টলগুলি বেসিক্যালি সাউথ কোরিয়ান খাবারই পাওয়া যায় এখানে। ভিয়েতনামের মানুষ সাউথ কোরিয়ান খাবার খেতে কিন্তু খুব পছন্দ করেন, কারণ সাউথ কোরিয়ান খাবারের সাথে ভিয়েতনামের খাবারের বেশ মিল রয়েছে। তাই সাউথ কোরিয়ান রেস্টুরেন্ট কিন্তু প্রচুর হয় এখানে। আর সেই হিসাবেই দেখতে গেলে এইখানে এই আইল্যান্ডটির এই কে পার্কে, যেহেতু সাউথ কোরিয়ান থিম পার্ক, তাই প্রচুর খাবারের স্টল রয়েছে সাউথ কোরিয়ান। শুধু খাবার নয়, বিভিন্ন রকম ড্রিঙ্কসেরও স্টল রয়েছে, অর্থাৎ চা, কফি, জুস, যেগুলো সাউথ কোরিয়া বিখ্যাত, সেই জিনিসগুলো পাওয়া যায় এইখানে। এই পার্কটির মধ্যে দুটি ব্রিজ আছে দুদিকে। এই ব্রিজ দুটি হলো এই পার্কটির শুরু এবং শেষ নির্দেশ করে। এই ব্রিজটির ওপরে উঠে দাঁড়ালে কিন্তু খুবই সুন্দর হাওয়া এবং ব্রিজটির উপরে বসার জায়গাও আছে। এই যে দেখুন, এবার আমরা কথা বলতে বলতে ব্রিজ থেকে নেমে চলে এসেছি পার্কের ভিতরে। পার্কটি
প্রচুর গাছ এবং প্রচুর ফুল গাছের সমাহার দিয়ে সাজানো। এত সুন্দরভাবে সাজানো এই পার্কটি শুধু রাত্রিবেলা নয়, দিনের বেলা আসলেও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। আপনারা যারা ভবিষ্যতে ভিয়েতনাম ঘুরতে আসতে চলেছেন, হাইফং কিন্তু তাদের জন্য একটি ভালো ডেস্টিনেশন হয়ে উঠবে, কারণ অনেকে লানহা বে ঘোরার জন্য কাটবা আইল্যান্ড আসেন। তো যারা কাটবা আইল্যান্ড ঘুরতে আসবেন তারা অনায়াসে এই আইল্যান্ডটি ঘুরতে পারবেন। এই আইল্যান্ডটিতে বাচ্চাদের প্রচুর খেলারও জায়গা রয়েছে। দেখুন সামনে দেখা যাচ্ছে প্রচুর বাচ্চারা এখানে খেলছেন। এখানে বাচ্চারাদের নিয়ে বড়রাও আসেন, বড়রা ঘোরেন, বাচ্চারা তাদের খেলার জায়গায় খেলেন। খুবই সুন্দর একটা উইকেন্ড কাটানোর জায়গা। শুধু উইকেন্ড নয়, উইকডেজেও যারা ঘুরতে আসতে চান এখানে লোকাল মানুষ, তারা সকলে এখানে ঘুরতে আসেন। এত সুন্দর আলো দিয়ে সাজানো যে দেখলে মনটা ভালো হয়ে যায়। আর এই যে পাশে দেখছেন যে লেকটা করা আছে, এই লেকে কিন্তু রয়েছে প্রচুর মাছ। এই দেখুন এখানে প্রচুর বাচ্চারা খেলা করছে। আর এত রকমের গাছ এবং ফুল গাছ দিয়ে সাজানো, কি সুন্দর লাগছে দেখতে। এইরকম যদি ওয়াকিং স্ট্রিট সব জায়গায় থাকে বা এরকম পার্ক যদি থাকে কি ভালো হয় বলুন তো। যাই হোক, এবার এই পার্কটার কিছুটা আপনাদের বিবরণ দিই। এই পার্কটার আপাতত শুধু এই কে পার্কটি শুধু উদ্বোধন হয়েছে। এছাড়া এই পার্কটিতে থাকছে আরও অনেক কিছু। এই পার্কটিতে থাকছে জু। এই জুটি এখনও কমপ্লিট হয়নি। থাকছে ঘোড়ার দৌড়ের জায়গা, অর্থাৎ রেস কোর্স এখনও কমপ্লিট হয়নি, কিন্তু ঘোড়াগুলি চলে এসেছে। ঘোড়াগুলিকে দেখতে খুব সুন্দর, ছবিতেই দেখেছি এখনও অবধি। আমরা যদি কখনো দেখতে পাই ভিডিও করে আপনাদের দেখাবো। এছাড়া রয়েছে একটি বিশাল বড় মাঠ, যে মাঠে প্রত্যেক শনি রবিবার প্রচুর ভিড় হয়। প্রচুর মানুষ এসে বসে থাকেন, তারা খাওয়া দাওয়া করেন এবং বাজি পোড়ানো হয় প্রত্যেক শনি রবিবার এইখানে সন্ধে 8টার সময়। এই বাজি পোড়ানোটা একদম 1 জানুয়ারি অবধি চলবে। এই কে পার্ক ছাড়াও এখানে রয়েছে আরও বেশ কিছু পার্ক। আরও অনেক পার্ক এখানে তৈরি হচ্ছে বিভিন্ন থিমে। এখনও সবগুলো আমরা জানতে পারিনি। এছাড়াও যে রয়েছে এখানে তৈরি হয়েছে মানুষের থাকারও প্রচুর বাড়িঘর। বিভিন্ন বাংলো স্টাইলের বাড়ি এখানে ভিয়েতনামে খুব দেখতে পাওয়া যায়। এই বাংলো স্টাইলের প্রচুর বাড়ি হয়েছে এই রয়্যাল আইল্যান্ডে, এবং এই আইল্যান্ডে এসে যারা থাকবেন তাদের জন্য সবথেকে সুবিধাজনক যে ব্যাপার সেগুলি হলো, এই আইল্যান্ডে থাকছে একটি ইন্টারন্যাশনাল স্কুল, একটি ইন্টারন্যাশনাল হসপিটাল, প্রচুর মার্ট, অর্থাৎ যে মার্টে আপনারা সবজি বা গ্রসারি জিনিস আরামে কিনতে পারেন সেই ধরনের মার্ট থাকছে। এবং থাকছে আপনাদের মানুষের যত দৈনন্দিন জিনিসপত্র লাগে, ওষুধের দোকান থেকে শুরু করে ব্যাংক, এটিএম সব কিছু থাকছে এই আইল্যান্ডে। অর্থাৎ এই আইল্যান্ডে যারা এসে থাকবেন তাদের জন্য স্বর্গরাজ্য। তারা সব কিছু পাবেন তাদের হাতের মুঠোর মধ্যে। এবং এই আইল্যান্ডটি আমাদের যে মেনল্যান্ড আছে তার সাথে ওয়েল কানেক্টেড। দুটি ব্রিজ দিয়ে একটি ব্রিজ তৈরি হচ্ছে, আর একটি ব্রিজ হয়ে গেছে রেডি। ওই ব্রিজটি খুব সুন্দর হচ্ছে, রয়্যাল ব্রিজ হবে। সেই ব্রিজটি যখন কমপ্লিট হয়ে যাবে আপনাদেরকে নিয়ে যাব অবশ্যই। আর এই যে আইল্যান্ডটি তৈরি হচ্ছে, আমার শুধু ভেবেই আনন্দ লাগে, এই আইল্যান্ডটি যখন রেডি হয়ে যাবে কমপ্লিট, কি ভালো হবে। গল্প করতে করতে চলে এসেছি পার্কের একদম এক্সিট পয়েন্টে। এবার আমরা পার্ক থেকে বেরিয়ে চলে যাব বাড়িতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং আওয়ার ভিডিও। এইভাবে পাশে থাকবেন এবং আমাদের ভিডিও দেখতে থাকবেন। নেক্সট উইক আবার দেখা হচ্ছে একটি নতুন ব্লগের সাথে।